আমাদের শরীরের ঠিক এই এরিয়াটা, মানে হচ্ছে ঠিক এই এরিয়াটা বড্ড গুরুত্বপূর্ণ একটা স্থান সারা শরীরের মধ্যে। দেখবেন এই জায়গাটাতে একটা টনটন করছে কিনা, বা বাজে বাজে গন্ধ, মানে ব্যাড স্মেল, হঠাৎ করে আপনি আপনার আশেপাশে আপনার ঘরে বা আপনার থেকে একটা ব্যাড স্মেল এলো, আবার হয়তো ব্যাড স্মেলটা চলেও গেল, ব্যাড স্মেল মানে বাজে গন্ধ চলেও গেল, এইরকম হঠাৎ হঠাৎ কিছু, বা হঠাৎ বমি আসছে, খেতে ইচ্ছে করছে না, আবার কিন্তু হয়তো পরের বেলায় সুস্থ হয়ে গেলেন, বা দেখা যাচ্ছে শরীরে একদম এনার্জি নেই, শুয়ে থাকতে ভীষণ শুয়ে বসে থাকতে ইচ্ছে করছে, বা মন খারাপ কিন্তু কারণ নেই কোনো, যে কেন মন খারাপ, ইত্যাদি ইত্যাদি নানান কারণ, এবং শরীরের মধ্যে একটা কালো ছোপ রীতিমতো আস্তে আস্তে ধীরে ধীরে শরীরের মধ্যে জেল্লাটা কমে গিয়ে একটা কালো ছোপ আপনার শরীরের মধ্যে পড়ছে, এরকম নানান রকম ডার্ক সার্কেল, মানে হচ্ছে চোখের তলায় কালো রঙের একটা আস্তরণ পড়ছে এই রকম ভাবে। এবং যখনই আপনি খাবারটা খাচ্ছেন, খাবারের মধ্যে কিন্তু একটা বাজে দুর্গন্ধ আপনার নাকে আসছে, এই ধরনের কিছু সিমটমস, আরও অনেক সিমটমস আছে, এগুলো ঠিক এভাবে বলা যায় না। তার মধ্যে একটি আমি বলে দিচ্ছি, দেখবেন আপনার নখের মধ্যে, এই যে নখগুলোর মধ্যে আপনি দেখবেন কালো 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 কালো, বা নখগুলো একটু নীলচে ভাব হয়ে যাচ্ছে, বা কালশিটে ভাব হয়ে যাচ্ছে, নখের যে ঔজ্জ্বল্যটা, সেই ঔজ্জ্বল্য ভাবটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই রকম ধরনের বেশ কিছু সিমটমস যদি আপনি লক্ষ্য করেন, এবং তার সাথে সাথে যেটা হবে, আপনার মানিটারি প্রবলেম হবে, বা বাড়ির মধ্যে একটা সম্পর্কের জায়গাটা খুব খারাপ হবে, এই রকম বেশ কিছু জিনিস যদি আপনি ফেস করে থাকেন, তাহলে বুঝবেন যে দেয়ার ইজ সামথিং ডিসপিউট, মানে সেখানে কিছু একটা সমস্যা আপনার সাথে হচ্ছে বা কেউ করছে। তখন যেটা আপনাকে করতে হবে বোঝার জন্য, সেটা হচ্ছে পাকা পাতিলেবু, একদম পাকা পাতিলেবু আপনি নিয়ে আসবেন প্রত্যেক শনিবার অথবা প্রত্যেক মঙ্গলবার, অ্যাটলিস্ট একটা মাসে পুরো করবেন। এক মাসে তো 7টা মঙ্গলবার বা 7টা শনিবার আপনি পাবেন না, তো সেক্ষেত্রে যেটা করতে হবে, 7টা শনি বা 7টা মঙ্গলবার আপনাকে করতে হবে। সেই পাকা পাতিলেবু নিয়ে এসে নিজের মাথা, মানে হচ্ছে এই যে সহস্রদল চক্র, মানে হচ্ছে ক্রাউন চক্রা থেকে আপনি টোটাল লেবুটা আপনার সারা শরীরে একদম নিয়ে এসে মণিপুর চক্র অবধি 7 বার এইটাকে ঘোরাবেন, 7 বার ক্লকওয়াইজ এটাকে ঘোরাবেন। আমার হাতটা এরকম ভাবে ঘুরলো, হয়তো এটা উল্টো দেখালো, আপনারা দেখবেন, কিন্তু ক্লকওয়াইজ এভাবে ঘোরাবেন, মানে ঘড়ির কাঁটা যেদিকে যায় ঘুরিয়ে তারপরে লেবুটাকে রাখবেন, বেশ 2 দিন মতো রাখবেন, কিন্তু রাখবেন লেবুটা বাড়ির বাইরে, ধরুন বারান্দাতে রাখলেন বা ছাদে রাখলেন, যেখানে কেউ যেন স্পর্শ করতে না পারে। এবং সেই লেবুটার মধ্যে যদি দেখেন কালো 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 ছিট ছিট একটা ভাব এসছে, বা পচে যাচ্ছে, বা কোনো রকম লাল কোনো রকম দাগ আসছে, তাহলে আপনি শিওর হয়ে যাবেন যে মানে লেবুটার স্কিনের মধ্যে কোনো রকম রং পরিবর্তন হচ্ছে বা পচে যাচ্ছে, তাহলে পরে আপনি 100% শিওর হবেন যে আপনার সাথে কিছু করা হয়েছে। সেক্ষেত্রে তারপর কি করবেন, তারপর যেটা করবেন, প্রত্যেক দিন রাত্রে শুতে যাওয়া অন্তত 15 দিন করবেন। প্রত্যেক দিন একটা কাচের গ্লাসে আপনি খাবার জল নেবেন, ভালো জল, যে জলটা আপনি পান করছেন, সেই খাবার জলের গ্লাসটা মুখ খুলে ঠিক আপনার মাথার নিচে রেখে দেবেন, যেন একদম আপনার মাথার নিচে, মানে খাটের তলায় রাখতে হবে, বা যেরকম ভাবে আপনি শুচ্ছেন সেভাবে রাখবেন, একদম মাথার নিচে গ্লাসটাতে জল রাখবেন। সকালবেলা উঠে ওই জলটা ফ্লাশ করে দেবেন, করে কিন্তু পিছন করে তাকাবেন না। দেখবেন আপনার সাথে যে দুর্ঘটনাগুলো ঘটছিল সেগুলো কিন্তু ধীরে 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 অনেকখানি পিছিয়ে যাচ্ছে বা হচ্ছে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বারবার বলছি শেয়ার করবেন, কারণ আমাদের ভারতবর্ষে বা কলকাতায় মানুষের মন মানসিকতা অত্যন্ত নিচ জায়গায় হয়ে গেছে। আপনার উন্নতি আমি দেখতে পারবো না, আমার উন্নতি আপনি দেখতে পারবেন না, এরকম একটা পরিবারের মধ্যেই একটা এরকম ধরনের অ্যাটিচিউড থাকে মানুষের। তো সেই জায়গা থেকে অনেকে লাভবান হবে আমার এই সামান্য দুটো কথা শুনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফলো করে রাখবেন, শেয়ার করবেন।